বাট মূল বিষয়টা হচ্ছে যে রেজাল্ট কারচুপিটা এখন নির্লজ্জ হয়েছে, নির্লজ্জভাবে করা হয়েছে। সুতরাং এই রেজাল্ট শিটগুলো দেখলেই তো আপনার বাই দিস মানে সিগনেচার কে করেছে, কে কম্পাইল করছে, কতজন ভোটার, কত টোটাল ভোট করা হয়েছে, মানুষকে কিন্তু রীতিমতন অবাক করেছে যে আমি ভোট দিলাম এই নাম্বার মার্কায়, জিতলো অন্য মার্কা কেন। আগামীবার কিন্তু মানুষ সতর্ক থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার তো দুর্বল একটা সরকার ছিল, তাদেরকে ধামকি দিয়ে চাপে রেখে যেভাবে ইলেকশন কমিশনকে দিয়ে ব্যুরোক্রেসিকে লোভ দেখিয়ে টাকা দিয়ে তাদের দিয়ে কাজটা আদায় করতে পারছে, আগামীবার নাও হইতে পারে। আজকে যদি ইভিএমে বাংলাদেশে ইলেকশন হতো তাহলে কিন্তু বাই দিস টাইম ওই ইভিএম মেশিনগুলো পুড়ে যেত। বাংলাদেশেও একটা অগ্নিকাণ্ড আরও বেশি সহজ এবং স্বাভাবিক, আগুন ধরানো। তা যেহেতু এখন ওই বিভিন্ন কেন্দ্রের ভোটের ওই বস্তাগুলো খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। এটা নিয়ে কারোর কোনো কথা নাই কেন, এটাও আমার প্রশ্ন। তো যে বিষয়টা আমি খেয়াল করেছি, ইলেকশনকে খুব ক্লোজলি মনিটর করে বা একটা পর্যবেক্ষণের মাধ্যমে যেটা বুঝতে পেরেছি, অন্তর্বর্তীকালীন সরকার তো দুর্বল একটা সরকার ছিল, তাদেরকে ধামকি দিয়ে চাপে রেখে যেভাবে ইলেকশন কমিশনকে দিয়ে ব্যুরোক্রেসিকে লোভ দেখিয়ে টাকা দিয়ে ধামকি দিয়ে তাদের দিয়ে কাজটা আদায় করতে পারছে, আগামীবার নাও হইতে পারে। জনগণ যদি সরকারের উপরে অসন্তুষ্ট থাকে, ব্যুরোক্রেসিও কিন্তু ওই ফিলিংটা নিয়ে নেয়, জানে যে এদের সাথে থাকলে আমার ক্ষতি হবে, আমার পিঠ বাঁচানো কঠিন হবে। সুতরাং জনগণ কিন্তু ঘুরতে সময় নেবে না, যেভাবে আওয়ামী লীগের থেকে ঘুরে দাঁড়িয়েছে ব্যুরোক্রেসি। আমরা কিন্তু খুব কম পরিবর্তন দেখছি, ব্যুরোক্রেসিতে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, মিলিটারি বলেন সিভিল বলেন একই ঘুরে ফিরে সব, শুধু চেয়ার পাল্টাইছে মিউজিক্যাল চেয়ারের মতো। তো সুতরাং ওই অপরিবর্তনীয় অবস্থার মধ্যে মানুষ কিন্তু সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় যাবে, এবং সেটা আন্দোলনের মাধ্যমে যাবে না ভোটের মাধ্যমে যাবে। তো এইবার মানুষ মনে করেছিল যে দীর্ঘ সময় একটা অনিয়মের মধ্যে আওয়ামী লীগ শাসন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার অতীতের এক্সাম্পলে মানুষ ধরে নিয়েছিল যে এবার হয়তো ভোট কারচুপি হবে না। কিন্তু আমরা যেটা খেয়াল করলাম, মানুষকে কিন্তু রীতিমতন অবাক করেছে যে আমি ভোট দিলাম এই নাম্বার মার্কায়, জিতলো অন্য মার্কা কেন। আগামীবার কিন্তু মানুষ সতর্ক থাকবে। ভোট কারচুপির বিষয়ে একটা জিনিস আপনার কাছে আমি জানতে চাই, যেহেতু আমি নিজে ওইটার বিটিং এর দায়িত্বে ছিলাম, সেখানে দুইটা কন্ট্রাডিকশনারি প্রশ্ন আমার কাছে চলে আসে বারবার, যে ভোট কারচুপি হয়েছে অনেকগুলো অভিযোগ করে। তাহলে এক নম্বর বিষয় হচ্ছে যে অপোজিশন পার্টি এটাকে খুব বেশি রেজ করলো না কেন প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অপোজিশন পার্টি প্রায় সময় বলে থাকে যে বিএনপি আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছে, তারা যদি কারচুপি করতো তাহলে তার আওয়ামী লীগের ভোট তাদের প্রয়োজন ছিল না, যদি তাদের মেন্টালিটির মধ্যে সেই কারচুপির ইস্যুটা থাকতো। এটা আপনি কীভাবে মনে করেন? না না, কারচুপি এইটা তো সার্বক্ষণিক সব কেন্দ্রের জন্য প্রযোজ্য না, কারচুপি সব কেন্দ্রের জন্য প্রযোজ্য না, আর আওয়ামী লীগের ভোটও সব কেন্দ্রের জন্য প্রযোজ্য না। যে সমস্ত কেন্দ্রে বিএনপি জিততে চায় সেই কেন্দ্রগুলোতে রেজাল্টটাকে তারা কম্পাইল ম্যানিপুলেট করে। মূল বিষয়টা হচ্ছে যে ভোটের যে ম্যানিপুলেশনটা হয়েছে, এবার কিন্তু ভোট কারচুপি মানে আপনি জাল ভোট দিচ্ছেন। ভোট কারচুপির কিন্তু অনেকগুলো দিক আছে। জাল ভোট দেওয়াটাকে আপনি 3টা ভোট দিলেন, আপনি ভোটার না আরেকজনের নামে, মৃত কারণ নামে, অনুপস্থিত কারণ নামে ভোট দিলেন, এটা বলতে পারেন জাল ভোট। কিন্তু এবার যেটা হয়েছে তারও তো উচ্চ পর্যায়ে, এটা কিন্তু ভোট কেন্দ্র পর্যায়ে যেটা হয়েছে ওটা মানে খুব নগণ্য, একটা সামান্য, যত সামান্য। এবার যেটা হয়েছে রেজাল্ট কারচুপি, রেজাল্টের মধ্যে ঘষা মাজা। আমরা তো দেখলাম, এটা তো ইন্টারনেটের মাধ্যমে আমরা তো সব কিছুই মোটামুটি জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। বাট ইলেকশন কমিশন এটাকে ধরে নাই, পিক আপ করে নাই কেন সেটা তারা ভালো জানে। আন্তর্জাতিক কোনো সংস্থাও এটাকে নেয় নাই, বিকজ তারা জানে যে এটা যদি ধরা হয় তাহলে যে দলটা অ্যাডভান্টেজ পাবে সেটা জামাতে ইসলাম, সেটা ভারতও চায় না, কোনো শক্তিশালী বৃহৎ শক্তিও চায় না। ওই জন্যই তারা জিনিসটাকে চেপে গেছে। বাট মূল বিষয়টা হচ্ছে যে রেজাল্ট কারচুপিটা এখন নির্লজ্জ হয়েছে, নির্লজ্জভাবে করা হয়েছে। সুতরাং এই রেজাল্ট শিটগুলো দেখলেই তো আপনার বাই দিস মানে সিগনেচার কে করেছে, কে কম্পাইল করছে, কতজন ভোটার, কত টোটাল ভোট করা হয়েছে,